বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না, বলে আব্বু গল্প বলো, আম্মু গল্প বলো। তো আপনারা এই কোরআনের স্টোরিগুলো শোনাবেন, ইসলামের স্টোরিগুলো শোনাবেন, এক এক রাতে এক এক নবীর জীবনী শোনাবেন। এখন ওই বিড়ালের গল্প শোনাই, শিয়াল মামার গল্প। বাচ্চারা খেতে চায় না, রাতে আগে আগে ঘুমাতে চায় না, তো মা ভয় দেখায় তাড়াতাড়ি খাও, নাহলে কিন্তু সিংহ মামা আসবে, বিড়াল মামা আসবে। এগুলো বলে আপনারা ভয় দেখান না? ওমরে ফারুক যখন মদিনার খলিফা, ওমরে ফারুক যখন মদিনাতে পিস এস্টাবলিশ করলেন, শান্তি প্রতিষ্ঠা করলেন, মদিনার মায়েরা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, তারা কখনো বলতো না বাঘ আসতেছে ঘুমাও, সিংহ মামা আসবে ঘুমাও। মদিনার মহিলারা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে ওমর। সুবহানাল্লাহ পড়বেন না? তো তারা হচ্ছে আমাদের মডেল। এখন আমরা এদেরকে মডেল বানাই না। আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে। কি নাম? আসিয়া। আহা, আল্লাহর সামনে একবার মাথা নত করেছে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই। আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে। ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো, অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা। বলল দুইজন নাকি ঈমান এনেছো লুকিয়ে লুকিয়ে, এক আল্লাহরে ছাড়ো, আমি ফেরাউনরে সেজদা দাও। এরা বলল জীবন যাবে কিন্তু ঈমান যাবে না, জীবন দিব কিন্তু ঈমান দিব। প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে, তাড়াতাড়ি আমার পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। সে বলে না, জীবন যাবে ঈমান যাবে না। বলল তাই নাকি, দেখি তোমার ঈমানের কত পাওয়ার। জল্লাদরে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো, তৈল গরম করো, দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও। কল্পনা করতে পারেন? দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে, বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে, আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই, এটা উত্তপ্ত তেল নয়, এটা জান্নাতের বাগান। ভয় নাই মা, তুমি চলে আসো, তুমিও লাফিয়ে পড়ো, শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো। মহিলার ঈমান আরো বেড়ে গেল। সে বলল আমি জীবন যাবে ঈমান যাবে। ফেরাউন বলল তোর ঈমান কত আমি দেখে নেব। এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। আসিয়ারে ফেরাউন বলল আসিয়া এক আল্লাহর ইবাদত ছাড়ো, আমারে সেজদা দাও। আসিয়ারও এক কথা, জীবন দিব ঈমান দিব না। ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব, বউ হয়েছিস, আই ডোন্ট কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো, তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে পেরেক ঢুকালো, পায়ের মধ্যে পেরেক ঢুকালো, এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আসিয়া চিৎকার মারে। ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়ারে তেলের মধ্যে ফেল। আল্লাহ বললেন জিব্রাইল যা, জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর, আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড। এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে, আপনার যা দরকার। এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতরে আছে না নাই? নূহ আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প, বিলায়ের গল্প না শোনায় কোরআনের গল্প শোনাবেন, নবীদের গল্প শোনাবেন, ছেলেগুলো ভদ্র হবে।
ইসলাম শিখবে, আল্লাহওয়ালা হবে। চিল্লায় কোন ঠিক কিনা? যা দরকার আল্লাহ সব বলে দিলেন, আর বললেন বাস যা বলার সব বলে দিছি, নতুন করে আর কিছু বলবো না, মারামারি করার কোনো সুযোগ নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত, বলি ও কাফের, ও কাফের, ও 10 কারণে কাফের, ও 20 কারণে কাফের। এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে, ওই ঘাস যদি কোনো গরু খায়, ওই গরু যে দুধ দিবে, দুধ যে খাবে ওইটাও কাফের। এরকম উল্টাপাল্টা ফতোয়া আছে না নাই? এগুলো করা যাবে না। কোরআনের পথে আসতে হবে। কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। যা দরকার সব দিলেন। সাগরের অতল গহ্বরে কি আছে, প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে, পোর্টোরিকোতে কি আছে, আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে, আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে কি আছে, আল্লাহর কোরআনে আছে না নাই? কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে, সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন, কি কি পানি দিয়েছেন, কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন। জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান, এগুলো দেখবেন। দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব, কত কিসিমের, কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে। একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই। কোনটা সোনালী, কোনটা সবুজ, কোনটা কালো, কোনটা সাদা। আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে। কোন সুবহানাল্লাহ। ওই মাছ আপনি ধরতে পারবেন না। ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে, আপনাকে ছেড়ে দিতে হবে। আবার উড়ুক্কু মাছ আছে, উড়ুক্কু মাছ, এটা সাগরের উপর দিয়ে উড়ে, যতক্ষণ মন চায় উড়ে, আবার লাফ দিয়ে পানির ভেতরে ঢুকে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন সাগর জলের অতল গহ্বরের কথা বললাম। পৃথিবীর মধ্যে যা যা আছে, সাগরের কথা, মরুভূমির কথা, পাহাড়ের কথাও বললাম। বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ বললেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি। পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন, পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে, সামান্য মাথাটা বাইরে থাকে। ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক, তার 3 ডবল মাটির নিচের পাহাড় থাকে। আমরা জানি না। মাউন্ট এভারেস্ট 29,035 ফিট, কি বিশাল সাগর মাথা, নেপালে অবস্থিত। এই 29,035 ফিট যদি উপরে হয়, তার 3 ডবল পাহাড় আছে মাটির নিচে। চিল্লায় এখন আল্লাহু আকবার। দ্য বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, কেমন করে আল্লাহ পাহাড় বানালেন। জাবালে আবু কুবাইস আল্লাহ প্রথমে বানালেন, যে পাহাড়ের ভেতরে মক্কার কাবা ঘরের যে হাজারে আসওয়াদ, বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো। গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন, মরুভূমি ছড়িয়ে দিলেন। মহাকাশের কথা আল্লাহ বললেন, সুপারনোভার কথা আল্লাহ বললেন, ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ব্যাটেল জিউস, ইটা ক্যারিনা, বৃহস্পতি, কত বড় বড় তারা। এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে, ব্ল্যাক হোল এই বিশাল দৈত্য আকারের তারাগুলোকে 1 সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে। এই কথাগুলো কোরআনে আছে না নাই? তাহলে সাগরের নিচের কথা বললেন, পৃথিবীর উপরে যা দেখা যায়, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস এর কথা বললেন, ডেজার্টের কথা বললেন, সাহারা মরুভূমির কথা বললেন, পাখির কথা বললেন, প্রাণীর কথা বললেন। আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে? মায়ের পেটে আমরা ছিলাম। এমব্রায়োলজি, হাউ দ্য লিটল এমব্রায়ো ডেভেলপস ইন মাদারস ওম, মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন। এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান। আপনি যত বিপদেই পড়েন, কোরআনের ভেতরে সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না। শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না। আপনি হজে যান, উমরায় যান, দেখবেন কত দেশের মানুষ, কত মতের মানুষ, কত দলের মানুষ, কত মাযহাবের মানুষ। আব্দুর রহমান আস-সুদাইস নামাজ পড়াচ্ছে, তার পেছনে আমরা যারা নিচে বাঁধি তারাও আছি, উপরে বাঁধে তারাও আছে, যারা বাঁধে না তারাও আছে, ঠিক কিনা? যারা আমিন বলে তারাও আছে, আমিন আসতে বলে তারাও আছে, যারা দাড়ি বড় রাখে তারাও আছে, রাখে না তারাও আছে, ক্লিন শেভ যারা মারে তারাও আছে।
শার্ট পরে যারা চলে তারাও আছে, টি শার্ট পরে তারাও আছে, জুব্বা পরে তারাও আছে, পুরুষ আছে, নারীও আছে, সুন্নি আছে, শিয়া আছে, কিন্তু মারামারি নাই, ঠিক কিনা? তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে? হজের মধ্যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন, ইসলাম হচ্ছে গ্লোবাল, বিশ্বজনীন কালজয়ী ধর্ম। এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে, একটা দেশের মধ্যে, সিঙ্গেল টেরিটরির ভেতরে, একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ। যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ। কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন, আপনারা আরেকটা মানলেন, আপনারা আরেকটা মানলেন, সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে। সুবহানাল্লাহ চিল্লায় পড়েন। এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো। দলাদলি তারাই করে যারা কূপমণ্ডুক, কুয়ার ব্যাং যখন কোনো কুয়াতে পড়ে, ব্যাং মনে করে এইটাই পৃথিবী, কারণ ও তো দেখতেছে ছোট্ট একটা কুয়া, গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাঙের চোখে পড়ে না। কুয়ার ভেতরে ব্যাং পড়লে ব্যাং কি মনে করে? এটাই পৃথিবী, পৃথিবী এইটাই, এটার বাইরে কোনো পৃথিবী নাই। তো আপনাকে অনেক পড়তে হবে, পড়া শুরু করলে শেষ নাই। জিসকা সবক লি লিয়া উসকি তারা ছুটি নেই। একবার যদি সবক তুমি নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই, ঠিক কি না? এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খেয়াল করে দেখেন, কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো, বলে নাই সালাত পড়ো, বলে নাই রোজা রাখো, বলে নাই যাকাত দাও, বলেছেন কি? জোরে বলেন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন পড়ো। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঈমান রক্ষা করতে হলে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পড়তে রাজি আছেন তো? যে বেশি পড়ে সে কথা বলে কম, ঠিক কিনা? তার মধ্যে একটা ভারত্ব আসে, তার সেন্সটা অনেক ব্রড হয়, সে অনেক কিছু চিন্তা করে কথা বলে। আর যে শুধু একটা হাদিস জানে, শুধু এইটা জানে, এইটারে গালি মারে, যে এইটা জানে ও এইটারে গালি মারে। কারণ কূপমণ্ডু, কুয়ার ব্যাং, ও মনে করে এটাই পৃথিবী, এটার বাইরে আর কিচ্ছু নাই। এরকম কপাল পড়া ডাকাই তাছাড়া নাই। এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম হচ্ছে ব্রড। আপনাকে পড়তে হবে, প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না। আপনি কোনো অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না। আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই, আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন? কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই? বাংলা পড়ি নাই, এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে? এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম, কি ছিলাম? আমি অনেক ব্যস্ত ছিলাম, আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে। খুররম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন। উনি কোরআনের উপর বই লিখেছেন, তাফসীর লিখেছেন। আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার, ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে, তুই পারলি না কেন? ঠিক কি না? আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম, ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম, আমি এমবিবিএস করেছি, এফসিপিএস করেছি, বিদেশি ডিগ্রি নিয়েছি, এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি না এই কোরআন, আল্লাহ মাফ করে দিবে? কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো এক্সকিউজ নাই। আল্লাহ তখন জাকির নায়েকরা দাঁড় করাই দিবে, দেখো এ বেটা ডাক্তার, ডাক্তার কোরআন পারলো কেমনে, হাদিস বুঝলো কেমনে? চিল্লা এখন ঠিক কিনা? আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের আল্লামা শমশের আলীকে দাঁড় করাইয়া দিবে। শমশের আলীকে চিনেন? দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআন, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে। উনি পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশের ডক্টর শমশের আলী। উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে, তুই বুঝলি না কেন? হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মাহফিলে, তোমারও আল্লাহ ধরবে, কোরআন পড়লি না কেন? আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু, আপনারও ছাড়বে না। ভাই গিরিশচন্দ্র সেন, সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ। তারপরে
কওমিতেও পড়ায়, আলিয়াতেও পড়ায়। একটা হাদিসের কিতাব আছে মিশকাতুল মাসাবি, এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশচন্দ্র সেন। হিন্দু হইয়া কোরআন পারে, তুই পারলি না কেন? ঠিক কি না? এজন্য কোনো অজুহাত আল্লাহ নিবে না। কোরআন জানতেই হবে, কোরআন মানতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে। কোরআন পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।